জুমা ছেড়ে দেওয়ার কতকগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর দিক বর্ণনা করেছেন। কেউ যদি মাতবরি করেও জুমা পরিত্যাগ করে, চিন্তা করে যদি যে আমি জুমা বাদ দিলাম, জুমা বাদ দিয়ে দেখি তো আমি জোহরের সালাত আদায় করতে পারি কিনা, তার জন্য ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি জুমা ছেড়ে দেয়, জুমার নামাজকে গাফেল, জুমার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই, জুমা বাদ দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আমিন তার দুইটা পরিণতি করবেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জুমা পরিত্যাগ করা উচিত নয়। তোমরা যদি কন্টিনিউ জুমা ছেড়ে দিতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুনাফিক বানাবেন আর তোমাদের অন্তরকে গাফেল বানায় দিবেন। ওই বান্দার জাহান্নাম ছাড়ার কোনো গত্যন্তর থাকবে না। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যারা জুমায় আসি, আমাদের এইখানে এই মানুষেরা তো জুমা কোনো সময় মিস করি না, আলহামদুলিল্লাহ আমরা জুমাতে এসেই যাই। কিন্তু বাংলাদেশে যেই শ্রেণীর কাছে দাওয়াতটা পৌঁছানোর কথা, যারা জুমাকে পাত্তা দেয় না, এই যে কতগুলা মানুষ আছে যারা ডেলিভারি কাজ করে, তাদের কাছে জুমার কোনো মর্যাদা নাই। যেই মানুষগুলা জুমার মর্যাদা বুঝে না, যে আল্লাহ রাব্বুল আমিন তাকে ইমানদার হিসেবে জুমার সালাতের কত গুরুত্ব দিয়েছেন, সাধারণ একটুখানি আমরা যদি গাবতলিতে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের বাসের ড্রাইভার, হেল্পার, সেখানকার অনেক শ্রমিক, কর্মজীবী, যারা এই জুমার কোনো গুরুত্ব বুঝে না, জুমার গুরুত্ব দেয় না। এত দূরে যেতে হবে না, আমাদের মসজিদের সামনে কতগুলো সাহেল আপনি খুঁজে পাবেন, যারা জুমার নামাজের পরে আপনার থেকেই টাকা নিবে, ভিক্ষা করবে। এরা পর্যন্ত মসজিদের সামনে দাঁড়ায় জুমার নামাজ পড়ে না। এরকম আছে না ভাই? খেয়াল করছেন আপনি কখনো? আপনার বাসায় যে লোকটা কাজ করে, আপনার বাসায় যে সার্ভিস দেয়, আপনার বাড়ির যে দারোয়ান, আপনি দেখতে পাবেন সবাই দারোয়ান বিদায় দিল আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার বলে, কিন্তু সে হয়তো জুমার সালাতে যাচ্ছে না। এ বিষয়ে আমারও কোনো রকম আগ্রহ নাই। আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, যেগুলো প্রতিষ্ঠান এখন বিভিন্ন বহির্বিশ্বিক এবং বিভিন্ন পারিপার্শ্বিক অর্থনৈতিক কারণে শুক্রবারেও রানিং রাখতে হয় জুমার নামাজের জন্য, এখানে ব্রেক দেওয়া হয় না। আমাদের কাছে অনেকেই এরকম মেসেজ দেয় যে হুজুর জুমার নামাজ পড়ার পর্যন্ত আমাদের সুযোগ নাই, অথবা এমন সময় আমাদের জন্য লাঞ্চের আওয়ার হয়, আমরা জুমা পড়তে পারি না। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা স্ব ক্ষেত্রে থেকে এই বার্তাটা পৌঁছাবো, জুমা ত্যাগ করা এটা মহা অপরাধ। এই জুমা ত্যাগ করলে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন গাফেল বানাবেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আমিন মুনাফিকের দপ্তরে নাম রূপান্তর করায় দিবেন। এই মুনাফিকের থেকে বাঁচার জন্য, আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়ার বেঁচে থাকার জন্য আমাদের জুমা ছাড়া তো চলবেই না। এটা জুমা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বান্দাদের জন্য একটি স্পেশাল ইবাদত।